রিসেন্টলি অন্তর্বর্তীকালীন সরকার আমলে বাংলাদেশে স্টারলিংক সেবা চালু হলো আমাদের অনেকেরই স্টারলিংক সম্পর্কে খুব একটা ধারণা নেই। স্টারলিংক হলো ইলন মাস্কের স্পেসএক্স এর তৈরি একটি স্যাটেলাইট নেটওয়ার্ক। 2015 সালে এটি অ্যানাউন্স করা হয় এবং 2026 সাল পর্যন্ত প্রায় 11,000-এর বেশি স্টারলিংক স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়েছে। স্টারলিংকের মূল উদ্দেশ্য হলো পৃথিবীর দূর দূরান্ত জায়গায় ইন্টারনেট পৌঁছে দেওয়া, যেখানে ব্রডব্যান্ড বা 4G নেটওয়ার্ক পৌঁছায় না। তাই স্টারলিংক ইমার্জেন্সি সময় খুবই কাজে। তার মানে তুমি যদি এমন কোনো রিমোট জায়গায় থাকো যেখানে ব্রডব্যান্ড বা 4G ইন্টারনেট কানেক্টিভিটি নেই, সেখানেও তুমি চাইলে স্টারলিংকের স্যাটেলাইট সার্ভিস ইউজ করতে পারবে। তাছাড়া গভর্নমেন্টের কাছে এই ইন্টারনেট কানেকশনের কন্ট্রোল না থাকায় সরকার চাইলেই স্টারলিংক ইন্টারনেট কানেকশন বন্ধ করতে পারবে না, যেটা 2024-এর জুলাই মাসে হয়েছিল। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। বর্তমানে 150টিরও বেশি দেশে স্টারলিংকের 9 মিলিয়নেরও বেশি অ্যাক্টিভ ইউজার্স রয়েছে। স্পেসএক্স এর প্ল্যান আছে ভবিষ্যতে টোটাল 42,000 স্টারলিংক স্যাটেলাইট মহাকাশে পাঠানোর, যাতে স্টারলিংকের রিচ আরও বাড়ানো যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আরও এমন ভিডিও দেখার জন্য। টাটা।